জি শাইখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম শাইখ, আসসালাম ওয়া বাংলাদেশের চট্টগ্রাম থেকে রাহমাতুল্লাহ। বলতেছি। বলেন। জি শাইখ, ইদানিং কালে ফেসবুকের মধ্যে কিছু সালাফি ভাইরা শাইখ আলমাই রাহিমাহুল্লাহ এবং শাইখ জুবায়ের আল জায় রাহিমাহুল্লাহকে নিয়ে মানে বাড়াবাড়ি করছে। এখন আমার প্রশ্নটা হলো, শাইখ জুবায়ের আল জায় রাহিমাহুল্লাহ কি আলমাই রাহিমাহুল্লাহ সম্পর্কে কিছু মন্তব্য করেছেন কিনা, আর শাইখ জুবায়ের আল জায় রাহিমাহুল্লাহ কেমন ছিলেন, এবং তাহকিকের ক্ষেত্রে দুইজনের মধ্যে কাকে বেশি প্রাধান্য দেওয়া যায়? জানি না। জি, জানি না। কোন ব্যক্তি সম্পর্কে আমি জানি না। আমি কোরআন এবং হাদিস জানি। আল্লাহ কিয়ামতের দিন আপনাকেও জুবায়ের আলী জাই সম্পর্কে জিজ্ঞেস করবেন, আমাকেও জিজ্ঞেস করবেন। একেবারে জিজ্ঞেস করবেন। আমাকে আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করবেন, আমার দিন সম্পর্কে জিজ্ঞেস করবেন। এই তিনটি প্রশ্ন কবরে হবে, তিনটি প্রশ্ন হাশরে হবে। আর এই তিনটির জবাব দিতে পারলে জান্নাত পেয়ে যাবে। আর জুবাইর জাই সাহেব আপনাকে জানতে হবে সালাফি হওয়ার জন্য মাপকাঠি, এমনটাও কোন সালাফি আলেমকে আমাকে যদি কেউ নাও চিনে কিন্তু কোরআন সুন্নাহর মানহাজের উপর থাকে, আমার আলোচনা শোনা তো দূরের কথা, আমার নামই জানেন, আমাকে চেনেও না, কিন্তু কোরআন সুন্নাহর মানহাজে আছে, সেই ব্যক্তি নাজাত পাবে। আমাকে চেনা কোনো জরুরি নয়। তো ঠিক ওই রকমই, আশা করি বুঝতে পেরেছেন। তারপর আলেমদের মাঝে তুলনা করা, এটা বেয়াদবি। বেয়াদবি। আলবানী সাহেবের সাথে জুবাইর জাইকে তুলনা করেন, আশা এখানে বাজের সাথে করেন, ওসাইমের সাথে, এগুলো বেয়াদবি কাজ। তুলনা কে করবে? তুলনা যদি আমরা করি তাও একটা মানায় যে ঠিক আছে, আমরা তাদের বইগুলি পড়ে এটাই করেছি। আপনারা কেন জাহেল লোকেরা তুলনা করতে যাবে? এই ফেসবুকের জাহেল গুলো কেন তুলনা করতে যাবে? আল্লাহ হেদায়েত দান করে। এবং এইসব লায়ানি কাজ, যেগুলো লাগো বাতিল কাজ, যেগুলো অসার কথা কাজ, সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। জুবাইর জাহিদ সাহেবকেও আপনার চেনার কোনো দরকার নেই, এবং তার এলেম সম্পর্কে আপনার তড়া নেওয়ারও দরকার নেই। আলবানী সাহেব সম্পর্কে জানাও কোনো জরুরি নয়। তবে এলেম হাসিল যদি করতে হয় সালাফি মানহাজে, তাহলে আলবানী সাহেবকে অবশ্যই জানতে হবে। আলবানী সাহেব রহমতুল্লাহ আলের যে খেদমত রয়েছে, সেই খেদমত, ইবনে বাজের খেদমত, ইবনে ইসলামের খেদমত, এই তিনজনের খেদমতের মোকাবেলায় পৃথিবীতে কারো খেদমত বর্তমান যুগে নেই, এটুকু আমার জানা আছে। জি, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম শাইখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ থেকে বলছি। শেখ আমার শেখ, আমাদের দেশে অনেক বাবা মাকে দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি এরকম টাইপের লেখাপড়া করানোর জন্য সন্তানদের পিছনে মানে অনেক টাকা পয়সা খরচ করে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, কিন্তু দিনের ইলম যদি অর্জন করতে চান তাহলে আবার দেখা যায় যে মানে ওই সাপোর্টটা আসলে তারা দিতে চান না। তো তাদের জন্য আর কি নাসিহা চাচ্ছি। জি জি জি। ছেলে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে প্রশ্ন করেছেন যে আমাদের দেশের অধিকাংশ বাবা মা ছেলে মেয়েদেরকে জেনারেল শিক্ষা শিক্ষিত করার জন্য, ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য বহু পয়সা খরচ করে, কিন্তু আরেকটা ছেলে যদি দিন শিখতে চায় তার জন্য একটা পয়সা অন্তর খুলে খরচ করতে চায় না, কৃপণতা করে। এই মর্মে কিছু নাসিহা করবেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলবো, এটি যথেষ্ট যাদের আল্লাহর ভয় আছে, পরকালে চিন্তা আছে, তাদের জন্য। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। বাবা মাকে বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদিলু বাইনা আওলাদিকুম, এবং তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার করো। সেটা জমি জায়গার ক্ষেত্রে সুবিচার, বাড়ি ঘরের ক্ষেত্রে সুবিচার, খাওয়া দাওয়া পরিচর্যার ক্ষেত্রে সুবিচার, তাদের লেখাপড়ার খরচ খরচার ক্ষেত্রে সুবিচার, চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে সুবিচার। যার যতটা প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী খরচ করতে হবে। ইন্তেকালের পরে যখন ধন সম্পদ ভাগ হবে, তখন ছেলে সুস্থ হোক অসুস্থ হোক, ছেলে জেনারেল শিক্ষিত হোক আর দিনের শিক্ষিত হোক, সবাইকে যেভাবে আল্লাহ ভাগ করে দিয়েছেন ধন সম্পদ, সেভাবে ভাগ করে দেবেন। কিন্তু তাদের লেখাপড়ার ক্ষেত্রে যার যতটা খরচ প্রয়োজন সে অনুযায়ী খরচ করতে হবে। একটা ছেলেকে ডাক্তারি পড়াচ্ছেন, জরুরি না যে সবগুলি ছেলেকে ডাক্তারি পড়াতে হবে, এটাও বাবা মায়ের জন্য কিন্তু ফরজ নয় যে আপনি একটাকে ডাক্তার না, আমাকে কেন ডাক্তার বানালেন না। হ্যাঁ, সে ছেলে যদি আগ্রহ প্রকাশ করে যে আমার ও অমুক ভাই ডাক্তার হয়েছে, আমাকেও ডাক্তার বানা, আমিও ডাক্তার হবো, সেটা আলাদা কথা। তখন যথাসাধ্য চেষ্টা করবেন পারলে। আর তারপরে এই যে উচ্চশিক্ষার ওপর খরচ করা বাবা মায়ের জন্য কিন্তু ফরজ নয়।
এটাকে অনেকে মনে করে যে ফরজ না। 18 বছর পর্যন্ত যেহেতু কাজ কাম নিষেধ রয়েছে, আর বাল্য বয়স বলা হচ্ছে, 18 বছর পর্যন্ত ছেলে মেয়েদের দেখাশোনা করতে হবে। মেয়েদের অবশ্যই তারপরে দেখাশোনা করতে হবে বিবাহ না দিতে পারলে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে 18 বছর পরে বাবা যদি বলে যে আমি আর খরচা দিয়ে লেখাপড়া করাতে পারবো না, তুমি কাজে লেগে যাও, তাহলে বাবা জুলুম করছে না। তবে বর্তমান যুগকে সামনে রেখে বলবো যে না, এতটাই যথেষ্ট নয়, আরো পড়াবার চেষ্টা করবেন যাদের তৌফিক আছে। কিন্তু যেসব বাবা তৌফিক নেই তাদেরকে আল্লাহ অবশ্যই ধরবেন না, এই বিষয়টিও জেনে রাখতে হবে। এখন একটা ছেলেকে ডাক্তার বানাতে গিয়ে তাতে হয়তো বেশি পয়সা খরচ হলো, আর একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে গিয়ে পয়সা বেশি খরচ হলো, কিন্তু একটা ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছেন, সেখানে একটা খরচ আছে, সেখানে মোটামুটি একটা ভালো খরচ দিয়ে পড়াইতে হবে। কিন্তু আমাদের দেশের জনসমাজের যে একটা মানে জাহিলি ধারণা, যেটা ভুল ধারণা, অজ্ঞতার কারণে হোক অথবা চলে আসছে, ওই যে পরম্পরা চলে আসছে যে দ্বীনি শিক্ষাকে ফকিরি বিদ্যা মনে করা, দ্বীনি শিক্ষাকে ফকিরি বিদ্যা মনে করা। জি, আমার বড় চাচা আল্লাহ রহম করেন, উনি মারা গেছিলেন। উনি যেহেতু জেনারেল শিক্ষায় প্রভাবিত ছিলেন, প্রথম তো মাদ্রাসার মৌলভী সাহেব ছিলেন, কিন্তু দুনিয়ার শিক্ষায় কিছুটা শিক্ষিত হওয়ার পরে উনি একটু দুনিয়ামুখী হয়ে যায়। আমাকে বলতেন যে তোমার আব্বা তোমাকে ফকির বিদ্যাতে লাগিয়ে, তুমি বড় ডাক্তার হইতে পারতে, তুমি বড় ইঞ্জিনিয়ার হইতে পারতে, বড় এই হইতে পারতে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমি খুব শুকরিয়া আদায় করি, সবসময় শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই বিভ্রান্তি থেকে বাঁচিয়েছেন, যে বিভ্রান্তির দিকে এক সময় নিয়ে যাওয়ার আমাকে চেষ্টা করা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে যে দ্বীনের ইলম সবচেয়ে উত্তম ইলম, সেই ক্ষেত্রে বাবা মাকে সবচেয়ে উদার হয়ে খরচ করতে হবে, এবং সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে আরেকটি কথা মনে রাখবেন, যেই ছেলেকে ডাক্তার বানাবেন, যেই ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন অথবা জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন, সেই ছেলেকে শুধু ডাক্তার বানিয়ে কোনো লাভ নেই। সেই ছেলেকেও জাহান্নামে যেতে হবে, ছেলের বাবা মাকেও জাহান্নামে যেতে হবে। সেই ছেলেকে মুসলিম ডাক্তার বানাইতে হবে। আমি এই কথাটা আমার একাধিক আলোচনা এর আগে বলেছি যে মুসলিম ছেলেদেরকে, যুবকদেরকে যদি আপনি সবগুলিকে ডাক্তার বানিয়ে দেন আর সবগুলিকে বড় বড় যদি আপনি বৈজ্ঞানিক বানিয়ে দেন, উম্মতে মুসলিম আর কোনো লাভ নেই যদি তার সাথে মুসলিম না হয়। এই জন্য রাষ্ট্রপতি হইতে হবে মুসলিম রাষ্ট্রপতি হইতে হবে, সত্যিকার মুসলিম রাষ্ট্র, মানে মুসলিম তো আছে এমনি জন্মসূত্রে, কিন্তু সত্যিকার যে ইসলামের খাদেম হইতে হবে, রাষ্ট্রনায়ক হইতে হবে, সত্যিকার মুসলিম হইতে হবে। এইরকমই থানার একজন ওসি হইতে হবে, সত্যিকারের মুসলিম ওসি হইতে হবে। এইরকমই ডাক্তার হবে মুসলিম ডাক্তার, আগে মুসলিম তারপরে ডাক্তার, আগে মুসলিম তারপরে ইঞ্জিনিয়ার, আগে মুসলিম তারপরে বৈজ্ঞানিক। এইরকম ছেলে মেয়ে গড়ে তুলতে হবে, তাহলে রব্বুল আলামিনের কাছে আপনি সম্মানিত হবেন। আল্লাহ রব্বুল যেন আমাদের সকল বাবা মাকে তৌফিক দান করেন ছেলে মেয়েদের ভালো ইসলামী তরবিয়তের।